আমরা আগে হোমের কাজ দেখাইছিলাম, তারপরে এখন আজকে দেখাবো কি ইনসাইডের কাজ। এই ইনসাইডের মধ্যে সর্বপ্রথম কি আছে আমাদের কভার পেজ। আমরা যে কোনো একটা কিছু লিখছি, একটা প্যারাগ্রাফ লিখছি, সাপোজ ঢাকা নিয়ে, ঠিক আছে, ঢাকা সিটি নিয়ে আমরা একটা কি লিখছি, প্যারাগ্রাফ লিখছিলাম। এখন এই সর্বপ্রথম এখানে কি আছে আমাদের কভার পেজ। কি আছে এই কভার পেজের মধ্যে আমরা যখন একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি, ঠিক আছে, যে কোনো একটা, অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে আমাদের এখানে, আমরা যে কোনো একটা ডিফল্ট দেওয়া থাকে, তুমি চাইলে তোমার মতো করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটার মধ্যে একটা ডিফল্ট দেওয়া আছে, আমরা এটার মধ্যে নিলাম। এই যে আমরা একটু আগে কিন্তু একটা তৈরি করছিলাম না, একটু আগে দেখাইলাম আপনাদের। এখন ধরেন এখানে ডিফল্ট দেওয়া আছে, আমরা যেহেতু ঢাকা সিটি নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি, আমাদের কিন্তু এই যে দেখেন এই পেজে কিন্তু আবার ঢাকা সিটি চলে আসছে। প্যারাগ্রাফ ছিল আমাদের কোন পেজে, প্রথম পেজে ছিল তখন, এখন চলে আসছে কোন পেজে, 2 নাম্বার পেজে, না 3 নাম্বার পেজে আসছে আমাদের। এই যে এটা পুরোটা চলে আসছে, তো এই কারণে আমরা এটা ছোট করে দেই। যখন ফন্ট সাইজটা ছোট করে দিবেন, তখন আপনার এই যে অটোমেটিকলি এটা প্রথম পেজে চলে আসছে। এখন কি কভার পেজ কি আমাদের প্রথম পেজ, আর প্যারাগ্রাফ এটা কোন পেজে আছে, আমাদের দ্বিতীয় পেজে, মানে এখন থেকে আপনি লিখতে পারেন। এখন ধরেন আমাদের এটা ডিফল্ট দেওয়া ছিল, আমরা আমাদের প্যারাগ্রাফ কি নিয়ে ছিল, ঢাকা সিটি নিয়ে ছিল, ঠিক না? একটু বড় করে দিই। যেহেতু আমাদের ঢাকা সিটি নিয়ে ছিল, আমরা এখানে কভার হিসেবে আমরা দেই ঢাকা সিটি, DHAK, ঢাকা CITY, ঢাকা সিটি দিলাম, ঠিক আছে। এখানে আমরা টাইটেল কি দিতে পারি, পপুলেশন দিই, সাপোজ এখানে দিলাম আমরা পপুলেশন টাইটেল, ঠিক আছে। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো দিবেন, এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। একটা টাইটেল আর একটা সাব টাইটেল এখানে দেওয়া আছে, আপনারা ইচ্ছা মতো দিবেন, যে যে জিনিস আপনারা দিতে চান। এখন এইটার মূলত কাজটা কি, কিসের দেখাইলাম আমরা, কভার পেজ। কে কোন পেজ দেখাইলাম, কভার পেজ। এরপর পাশে কি দেওয়া আছে, ব্ল্যাঙ্ক পেজ। কে ব্ল্যাঙ্ক পেজ, আমার কিন্তু তখন বলেছিল, আপনারা কিন্তু দুয়ারে দেন নাই। আচ্ছা, এখানে কি আছে, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক অর্থ কি, খালি। আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখেন অটোমেটিকলি আমাদের এখানে কিন্তু খালি হয়ে গেছে না এখন, মানে আমাদের পেজ এখন খালি হয়ে গেছে। আমরা যদি এখানে এন্টার দিই, দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে আমাদের পেজ কত দেওয়া আছে, 3 of 4। কি দেওয়া আছে, 3 of 4। এটার মানে কি, আমাদের পেজ কয়টা আছে, সর্বমোট 4টা। 3 থেকে 4টা না, সর্বমোট পেজ আছে 4টা। এই যে এখানে দেখেন কি আছে, পেজ 4 of 4, মানে আমরা 4 নাম্বার পেজে আছি। মোট পেজ হলো আমাদের কয়টা, 4টা। মোট পেজ কয়টা, 4টা। আর এখানে কি আছে, পেজ 3 of 4, মানে কি, এখন মানে আমরা 4 নাম্বার পেজের মোট পেজ ছিল আমাদের কয়টা বলছি, 4টা। আমরা আছি কয় নাম্বার পেজে, 3 নাম্বার পেজে। এখন যদি আমরা একটু উপরে যাই, এখন আছি কয় নাম্বার পেজে, 2 নাম্বার পেজে। এই যেখানে কিন্তু দেখাইতেছে আমাদের পেজ 2 of 4, ঠিক আছে। মানে 4 নাম্বার পেজ, মোট পেজ ছিল কয়টা আমাদের, 4টা। আর আমরা কয় নাম্বার পেজে আছি এখন, 2 নাম্বার পেজে আছি। ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো অসুবিধা? আচ্ছা, এবার যদি আমরা উপরে যাই, এখন আমরা কি উপরে চলে আসছি না, এখন যেহেতু আমরা উপরে চলে আসছি, এখন আমাদের এখানে কি আছে, পেজ 4 of 1 of 4, ঠিক না? মানে 4 নাম্বার, 4টা পেজের আমরা কয় নাম্বার পেজে আছি, 1 নাম্বার পেজে আছি। এই যে আমরা কিভাবে বুঝতে পারি আমরা উপরে আছি না নিচে আছি, এই যে দেখেন এই পাশে একটা আমাদের একটা কি ডান্ডার মতো একটা অপশন আছে, ঠিক না? এখন এইটারে আপনি যখন মাউসের বাম পাশে চাপ দিবেন, কোথায় চাপ দিবেন, মাউসের বাম পাশে চাপ দিয়ে নিচের দিকে দিবেন, আস্তে আস্তে এটা নিচে নিচে যায়, ঠিক আছে। আবার যখন এটা উপরের দিকে দিবেন, আস্তে আস্তে কি হয়, আমাদের উপরের দিকে যায়, ঠিক না? এখন আপনি একটা নিচে যান, এই যে দেখেন অটোমেটিকলি আমরা কি হয়েছে, আমাদের পেজ 4 of 4। আপনি ধরেন আস্তে আস্তে কিভাবে যেতে পারেন, এই যে মাউসের যে চাকাটা আছে, স্ক্রল, ঠিক আছে, এটার মধ্যে যখন আপনি আস্তে আস্তে উপরের দিকে ঘোরাবেন, দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের
উপরের দিকে যাইতেছে, ঠিক আছে। আবার যদি নিচের দিকে যান আস্তে আস্তে কি হইতেছে আমাদের নিচের দিকে যাই। ওকে, সবাই টেনশন একটু এদিকে থাকেন। এখন ক্লিয়ার হইছে কভার পেজ মানে কি আর আপনার ব্ল্যাঙ্ক পেজ, এই দুইটার কাজ কি বুঝতে পারছেন? ব্ল্যাঙ্ক পেজ মানে আপনার একটা খালি একটা পেজ থাকবে। ধরেন এটা আমি ডিলিট করে দিলাম। আমাদের পেজ আছে কয়টা এখন দেখাইতেছে এখানে, পেজ 4 of 4, ঠিক না? চারটা পেজের মধ্যে আমরা 4 নম্বরে আছি। এখন ধরেন আমাদের আরেকটা পেজ দরকার, অটোমেটিকলি আমার এই যে এখানে কি আছে, আমাদের একটা পেজ কিন্তু খালিও রয়েছে। ধরেন এখানে আমি 20 লিখলাম, ঠিক আছে, এখানে কি 20 লিখলাম। এই 2 নাম্বার পেজে আমরা লিখলাম 21, ঠিক আছে, মনে রাখেন বোঝার জন্য 21 লিখলাম। এই পেজে কি আমাদের এই যে টাইপ ডকুমেন্ট টাইটেল এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, পেজ নাম্বার দিয়ে আরেকটা 22 দিলাম, ঠিক আছে। পরে দিলাম এটার মধ্যে আমরা 23, 21, 20, 21, 22, 23 কয়টা হয়েছে আমাদের? 4টা হয়েছে। এখন ধরেন আমি এখানে যদি এই যে ব্ল্যাঙ্ক পেজে যদি এখন ক্লিক করি, দেখেন অটোমেটিকলি আমার এখানে কি হয়েছে, পেজ 5 of 6, মানে 2টা পেজ আমাদের বাড়ছে। কারণ কি বলেন তো? দেখেন এখানে 20, এখানে 21, বুঝেন, এখানে 22, পরে কি হয়েছিল আমাদের 23, পরে এখানে 24, 25। ব্ল্যাঙ্ক পেজ উপরে আসছে। তুমি যে জায়গায় থেকে এন্টার দিবা বা ব্ল্যাঙ্ক পেজ রাখবা ওই জায়গা থেকে তোমার চলে আসবে। একটু মনে হয় কঠিন হয়ে গেছে আপনাদের, বুঝতে অসুবিধা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যে প্রথমে ক্লিক করবা, ধরো যে আমি 20 এখানে ক্লিক করছি না, এখন যদি আমি ব্ল্যাঙ্ক পেজে যদি দেই, দেখো 20 নাম্বার কি আছে, উপরে আছে। আমার ব্ল্যাঙ্ক হয়েছে কোন জায়গায়? 20 এর পরে, ঠিক আছে। এবার আমি ধরো এখানে কি আছে আমাদের ঢাকা, এখন এটা শেষে যদি আমি দেই, এটা শেষে কিছু আছে দেখি আমাদের শেষে যায় না উপরে যায়। এবার ব্ল্যাঙ্ক পেজ দেই, এই যে দেখো, দেখছো শেষে কিন্তু আমি রাখছিলাম মাউস ঢাকার এই পেজের মধ্যে কিন্তু আমি রাখছিলাম না শেষে, যার কারণে আমি এই যে দেখো এটার মধ্যে রাখার সাথে সাথে আমার কিন্তু ব্ল্যাঙ্ক কোন জায়গায় আসছে, এখন নিচে চলে আসছে না। আর আমি যখন 20 এর এখানে যখন দিছিলাম, 20 এর এখানে রাখার পরে যখন আমি ব্ল্যাঙ্ক দিছি, তখন কিন্তু এই যে আমার ব্ল্যাঙ্ক কিন্তু এই জায়গায় আসছে, ঠিক আছে। হ্যাঁ, ওই পেজের নিচে চলে আসবে, ঠিক আছে, খালি একটা পেজ। ধরেন আপনি একটা কাজ করছেন 20 নাম্বার, আপনার দরকার এখন 21 নাম্বার। 21 নাম্বার পেজে কাজ করছেন আপনি, 21 দেওয়া সবকিছু টাইটেল সবকিছু সব আপনি সাজিয়ে রাখছেন। এখন আপনার দরকার ওইটারে 22 বানানো, তার আগে আরেকটা কিছু দেওয়া, বুঝতে পারতেছেন? তখন আপনি এই কাজটা করতে পারেন। তাহলে আপনার এই যে এখানে 20 দিছিলেন, আপনি এখানে কিন্তু 21 দিছিলেন, ঠিক না? এদিকে তাকাও, এদিকে, ওইদিকে বাইরে কিছু না। আমরা এখানে কি দিছিলাম? 20 দিছিলাম, আর এখানে কিন্তু আমাদের 21 দিছিলাম। মাঝখানে আমরা যখন এখানে ক্লিক করছিলাম, তখন কি হয়েছে, আমাদের সাথে সাথে 20 আর 21 এর মাঝখানে কিন্তু আমাদের একটা পেজ তৈরি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরে কি হয়েছে আমাদের এখানে পেজ ব্রেক। আমরা এখন সবগুলা কেটে দেই বোঝার সুবিধার্থে, কোনো কিছু রাখলাম না আমরা, ঠিক আছে। আমরা 1 নাম্বার পেজে আসছি এবার, ঠিক আছে। ওকে, 1 নাম্বার পেজে আসছি না আমরা এখন, পেজ 1 of 1। এখন এখানে কি আছে আমাদের? পেজ ব্রেক। কি পেজ ব্রেক? একটু আগে যেটা আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, সাপোজ আমরা এই যে এখান থেকে ঢাকা সিটি এটা আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করি, ঠিক আছে। এখন কি বলছি আমরা, এখন ধরো এই যে এখানে কিন্তু আমি লিখতে চাইতেছি যে এই জায়গাটার মধ্যে যেখানে আমাদের লেখা কিন্তু এতটুকু জায়গা আছে, ঠিক না? আর নিচে যে জায়গাটুকু আছে এগুলো কি আমাদের ফাঁকা না? এখন আমি এখানে ক্লিক করতেছি কিন্তু আমি লিখতে পারতেছি না, লিখতে পারতেছি? এই যে এখানে ক্লিক করতেছিলাম, মাঝে মাঝে আবার এখানে ক্লিক হইতাছে। তার জন্য আমরা কি করছিলাম, এখানে মাউসটা রাখছিলাম, রাখার পরে কিবোর্ড থেকে কি দিছিলাম আমরা, ইমন এন্টার, কি দিছিলাম? এন্টার। এন্টার দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু এখন লেখার একটা অপশন দিছে, ঠিক না?
আবার এন্টার দেই, আবার লেখার একটা অপশন দিতেছে, ঠিক না? আমরা এন্টার দিলাম, আমরা কিন্তু এই যে মাঝখানে কিন্তু এখন যে কিছু লিখতে পারতেছি। এখন আমি মাউসের এখানে ক্লিক করি, এখন কিন্তু মাউসের কার্সার কিন্তু লাফাইতেছে এখানে। এখানে ক্লিক করি, এখানে কিন্তু লাফাইতেছে, ঠিক না মাউসের কার্সার? কিন্তু এখানে যদি ক্লিক করি, এখানে কিন্তু লাফাইতেছে, এই যে এই জায়গাটার মধ্যে লাফাইতেছে। কারণ কি আমাদের ওইটা কিন্তু ধরে না, এখন ধরছে। আমরা যদি আবার যদি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে কিন্তু আবার এখানে কিন্তু আবার লাফাইতেছে, ঠিক না? হয়েছে, এখন কিন্তু এই জায়গায় কিন্তু হয়েছে। আবার যদি এন্টার দিই, আমরা এন্টার দিলে কিন্তু এতটুকু যতটুকু জায়গার মধ্যে আমরা এন্টার দিয়ে নিয়ে আসছি, ততটুকু জায়গার মধ্যে কি আমাদের লাফাইতেছে, ঠিক না? হ্যাঁ, ট্যাব দিলে তোমার এটা এদিকের কাজ যাইব, মানে ডান দিকে যাইব। এই যে ট্যাব যদি দাও এদিকে মাউসের, হ্যাঁ এইভাবে আসবো। এই যে এইভাবে দিলে এইভাবে আসবো, কিন্তু সব জায়গায় আসবো না। যতটুকু তুমি, আমি প্রথমে এখানে একটা জায়গায় ক্লিক করছিলাম, যার কারণে এটা আসতেছে। আবার তুমি এদিকে দাও, এদিকে কিন্তু আবার আসবো না। এই দেখো, দেখছো আসতেছে এখন। এই যে নিচে কিন্তু ডাবল ক্লিক করলে পরে শেষে কিন্তু আসতেছে, ঠিক আছে? আর আমরা কি বারে বারে ডাবল ট্যাপ করতে, মাউসে ডাবল ক্লিক করতেছি, অথবা আমরা এন্টার দিতেছি, ঠিক না? এখন আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। আমরা কি করব, ধরেন আমাদের পেজ এখানে শেষ হয়েছে, লেখা শেষ হয়েছে। এখন আমাদের বারে বারে এন্টার দিতে হইতেছে। এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা এন্টারে চাপ দিয়ে ধরলাম। তারপরে দেখেন অটোমেটিকলি আমাদের 2 নাম্বার পেজ চলে আসবে। যে দিলাম, অটোমেটিকলি দেখেন এখানে গিয়ে একটা দাগ হয়েছে না? এখন গিয়ে আমাদের 2 নাম্বার পেজ আসছে, আসছে না? তার মানে আমরা এন্টার দিয়ে দিয়ে এইভাবে আমরা আনি, অথবা এই যে ডাবল ক্লিক করলে আমাদের এখানে আসে। সবসময় আসবে না, এই যে হেডার আর ফুটারের অপশনটা চলে আসবে, ঠিক আছে? এখানে মূল ফ্যাক্টরি থাকবে তখন আমাদের এই যেখানে কি আছে, ইনসাইডের পাশে কি আছে, পেজ ব্রেক। কি আমাদের পেজ ছিল কয়টা তখন? না, কয়টা ছিল? 2টা ছিল। প্রথমে আমরা একটা নিলাম, পরে আমরা ট্যাব দিয়ে দিয়ে একটু একটু আগে কি করলাম, আবার আমাদের আরেকটা পেজ আসছে, আবার আরেকটা পেজ আসছে না আমাদের। এখন আমরা চাই এখানে আমরা দিলাম 2, ঠিক আছে? আর এখানে দিলাম কি আবার 1, ঠিক আছে? এখন আমার 2 নাম্বার পেজের মধ্যে আমি আর কিছু লিখলাম না। আমাদের কি এন্টার এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে কি এন্টার এন্টার দেওয়ার পরে 2 নাম্বার পেজ আসছিল না? এখন আমরা বারবার আর এন্টার দেওয়ার দরকার নাই, আমাদের সময়ের তো দাম আছে, মূল্য আছে। তার জন্য আমরা কি করবো, আবার ইনসাইডে যাব। ইনসাইডে যাওয়ার পরে পেজ ব্রেকে, কি পেজ ব্রেক মানে অটোমেটিকলি এই জায়গায় একটা ব্রেক করব। ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি আমার 3 নাম্বার পেজ চলে আসছে। ক্লিয়ার? এখন আমি এখানে 3 নাম্বার দেই। বুঝতে পারছেন এতটুকু? তাও হয়, মানে ব্ল্যাঙ্ক পেজ হইতেছে তোমার যে কোনো একটা পেজ তুমি নিবা, মানে একটা খালি পেজ নিবা। আর পেজ ব্রেকের কাজ হইতেছে, তুমি ধরো সাপোজ এখানে একটা কাজ করছো, কাজের পরে ধরো তুমি ওইখানে স্টপ করতে চাও, হ্যাঁ, তারপরে আর কিছু রাখবে না। তারপরে ধরো তোমার পেজ ব্রেক দিলা, মানে ওই জায়গায় পেজ অটোমেটিকলি একটা ব্রেক করলো, পরের পেজে চলে যাবে। বুঝতে পারছো? এবার পরে দেখেন এখানে কি আছে, আমাদের টেবিল। কি আছে এখানে? টেবিল। এই টেবিলে যখন একটা ক্লিক করবেন, পরে এখানে দেখেন কি আছে, আমাদের টেবিল আছে না? এই যে এখানে টেবিল আছে না? আর এখানে ধরার সাথে সাথে কিন্তু আমাদের এখানে আসতেছে। সর্বপ্রথম এখানে কি একটা টেবিল আছে। এই একটা টেবিলে যখন আমি রাখছি, তখন আমার এখানে কি একটা টেবিল দেখাইতেছে না? আমি যদি ক্লিক কিন্তু করি নাই, ক্লিক না করে যদি আমি মাউসটা এদিকে নিয়ে আসি, টেবিল কিন্তু চলে গেছে, ঠিক না? আমি যদি এখানে টেবিলের এখানে যখন ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমার এখানে টেবিল চলে আসছে একটা, ঠিক না? আচ্ছা, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার জন্য এই যেখানে কি একটা প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন, কিবোর্ডের ব্যাক স্পেস দিবেন। কিসে দিবেন? কিবোর্ডের একটা ব্যাক স্পেস ক্লিক করবেন, চলে গেছে, ঠিক আছে? আবার যাবেন কোন জায়গায়, ইনসাইডে যাবেন। যাওয়ার পরে এখানে কি আছে, একটা টেবিল। টেবিলের উপর থেকে ধরেন এখানে কি আছে, একটা টেবিল। আমার ধরেন পাশাপাশি 2টা দরকার, এখানে ধরেন আরেকটা দিলেন, মাঝখানে কি 2টা হয়েছে না? আবার এখানে দিলেন কয়টা হয়েছে, এবার 3টা। এখানে দিলেন কয়টা, একটা, কয়টা হইলো, 4টা। এখন ধরেন আমি এইভাবে লিখতে পারি 1 2 3 4, 4টা দিলাম না? আচ্ছা,
এখন ধরেন আমি এটাও কেটে দিলাম, আমার এইভাবে দরকার নাই, বুঝেন, বুঝার জন্য আপনাদের বুঝাইতেছি। ইনসাইডে গেলাম, টেবিলে গেলাম। এখন ধরেন এখানে দিলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা হয়েছে। এখন ধরেন নিচে আমাদের তিনটা দরকার, নিচে কয়টা দরকার? তিনটা। প্রথমে কয়টা আছে? একটা। নিচে ধরলাম, কয়টা হয়েছে এবার আমাদের এখানে? দুইটা ঘর হয়েছে না? নিচে ধরলাম আবার, কয়টা হয়েছে? তিনটা হয়েছে, তিনটা। এখন এইভাবে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর নিচে নিচে এইভাবে কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, ঠিক না? এখন ধরেন আপনি এটার মধ্যে যে বড় করবেন, এটা ছোট হয়ে গেছে না? আপনি এটা এই যে এখানে, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কি একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা, দেখছেন? একটা একটা পয়েন্ট আছে না এখানে? যখন মাউসটা এখানে রাখবেন তখন মাউসটা কি তীর চিহ্নের মতো হয়েছে না? তখন মাউসের বাম পাশে চাপ দিবেন। কিসে কি করবেন? মাউসের বাম পাশে চাপ দিয়ে নিচের দিকে একটা টান দিবেন, ঠিক আছে? তখন কিন্তু আপনার এটা কিন্তু বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? এটা ধরেন আমি এবার এখান থেকে আবার এটা কেটে দিলাম। অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন একসাথে দেখাইতেছি। আবার কি করবেন? এখানে ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পরে টেবিল, ঠিক আছে? টেবিলে যাওয়ার পরে এখন কি করবেন? ইনসার্ট টেবিল, কি ইনসার্ট টেবিলের মধ্যে একটা ক্লিক করবেন। এই যে এখন এখান থেকে আপনি ধরেন যতগুলো দরকার, 30টা থাকলে 30টা, 20টা থাকলে 20টা, 25টা থাকলে 25টা, 50টা থাকলে 50টা, আপনার অটোমেটিকলি এক ক্লিকে করতে পারবেন। এখানে কি আছে? নাম্বার অফ কলামস, ঠিক না? 5 দেওয়া। এখানে কি আছে? নাম্বার অফ রোজ, মানে সারি, দুইটা। এই যেখানে কি আছে? নাম্বার অফ কলাম, কয়টা? 5টা দেওয়া আছে। আমার ধরেন এখানে দরকার 3টা, কয়টা দিলাম? 3টা। নাম্বার অফ রো, রো দরকার আমার ধরেন 10টা, কয়টা দরকার? 10টা। এখন আমি এখানে দিলাম কলাম, কয়টা দিলাম? 3টা। আর রো কয়টা দিলাম? 10টা। দেওয়ার পরে আমরা এখান থেকে কি করলাম? ওকে, এই যে দেখেন হয়ে গেছে। কয়টা কলাম হয়েছে? কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা হয়েছে না? আর রো কয়টা হয়েছে? একটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ক্লিয়ার? আপনাদের যেভাবে খুশি ওইভাবে। এখন ধরেন যে এটা একটু বড় করা দরকার, ঠিক একই প্রসেস। এখানে যাবেন, যাওয়ার পরে এভাবে টান দিবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আপনি এখান থেকে একটা জিনিস করতে পারেন কি, এই যে দেখেন এইখানে কি আছে একটা, বুঝেন, ড্রয়ার টেবিল। কি আছে এখানে? ড্রয়ার টেবিল। কি বুঝতে অসুবিধা হইতেছে? ধরে ধরছে? তুমি বলবা সাথে সাথে। এটার নাম কি? ড্রয়ার টেবিল। সবাই রেসপন্স করবেন একসাথে। এটার নাম কি? ড্রয়ার টেবিল। ড্রয়ার টেবিলের কাজ কি? ড্র করা। আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের মাউস দেখেন কি হয়েছে? আমরা যেভাবে করি মাউসের ওই পয়েন্টটা কিন্তু আছে, ঠিক না? যখন আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করছি না? ক্লিক করার পরে এখন কি হয়েছে? আমাদের একটা পেন্সিলের আইকন হয়েছে। কিসের আইকন? পেন্সিল। সবাই জোরে জোরে একটু বলেন তো, কিসের আইকন হয়েছে? পেন্সিলের আইকন হয়েছে। এখন এই পেন্সিলের আইকন যেহেতু আমরা হয়েছে, এখন আমরা এখান থেকে ড্র করতে পারি নিজেদের ইচ্ছা মতো। কারণ আপনি চাইলে ওইটা বাদ দিয়ে আপনি আপনার মতো করতে পারেন। কিভাবে? এই যে ড্রটা হয়েছে না, ফাঁকা জায়গায় আসেন। এবার ফাঁকা জায়গায় আসার পর মাউসের বাম পাশে এবার কি করেন? চাপ দিয়ে এদিকে টান দেন। পরীক্ষার মধ্যে কি হয়? বাম ডান আসে না? এই বাম ডানের ফর্মুলা গুলো আপনারা এইভাবে করতে পারেন। ড্র টেবিল করলেন, এভাবে মাঝখানে আবার আরেকটা চাপ টান দিলেন, কলম হয়েছে দুইটা। আবার এদিকে মাউসের বাম পাশে চাপ দিয়ে এদিকে একটা টান দেন, হয়েছে? এই পাশে দিলেন বাম, এই পাশে দিলেন ডান। এখন এই পাশে লেখার জন্য ডাবল ক্লিক করবেন। কি ক্লিক? ডাবল ক্লিক। এখানে আমি লিখি LEFT, লেফট লিখছি। আর এই পাশে কি দিব আমরা এখন? রাইট, RIGHT, রাইট। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এখন ধরেন আমাদের এটা আমরা এইভাবে করতেছি। এখন ধরেন এটার মধ্যে কি আমাদের অনেকগুলা লেখা থাকে না? আমরা আবার কিসে যাব? এখন ড্র টেবিলে যাব। ঠিক আছে, ড্র টেবিলে যাওয়ার পর এখন আমরা যদি এখানে যদি দেই, দুইটা হইছে, এইভাবে যদি দেই, এটা একটু বড় করে দিলাম, ঠিক না? এটা আমার এখানে দরকার। ঠিক আছে, অনেকের কি হিসাব বিজ্ঞান
হিসাব বিজ্ঞানের মধ্যে আপনাদের অনেক সময় অনেক ছকগুলো থাকে না, এরকম ধরনের আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ধরেন এটারে এইভাবে আপনারা নিজে ভাঙেন, এটারে এইভাবে করেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন ড্র টেবিলে। এটা এখানে দিতে পারেন, অথবা আমরা এটারে ডিলিট করে দিলাম, এটারে আমরা পুরোটা ডিলিট করলাম। আমরা আগে কি একটা করছিলাম না, এটার মধ্যে আমরা কাস্টমাইজ করতে পারি। এটা আমরা একটু বড় করি, এটার মধ্যে আমরা বড় করছি। এবার বড় করার পরে আমরা ইনসাইডে যাই, ইনসাইডে যাওয়ার পর আগে এদিকে ফোকাস করো, এটা পরে করো। ইনসাইডে যাওয়ার পর আমরা টেবিলে গেলাম, এখানে কি আছে, ড্র টেবিল আছে না, ড্র টেবিলে আমরা ক্লিক করি, আবার পেন্সিলের আইকনটা আবার আসছে আমাদের। এখন আমরা এটার মধ্যে থেকেও আমরা কাস্টমাইজ করতে পারি। এই যে এটার মধ্যে দেই আমরা, এতটুকু দরকার এটা, ঠিক আছে। হ্যাঁ দেখাইতেছি। আবার ধরেন এটারে এইভাবে করা দরকার, ওকে। এটারে আমরা এই যে মাঝখান দিয়ে এটারে এইভাবে দিলাম, এটা এইভাবে দিলাম, ওকে, ইচ্ছা মতো দিলাম। এখন ধরেন আমার মোছা দরকার, ভুল হয়েছে। পরে এই যে এখানে কি আছে, ইরেজার, কি লেখা আছে এখানে, ইরেজার। এই ইরেজারের উপরে যখন একটা ক্লিক করবেন, এই যে দেখেন এবার ইরেজারের একটা আইকন হয়েছে। এই ড্র টেবিলে যখন দিছিলেন তখন কিসের আইকন ছিল, পেন্সিলের আইকন। আর ইরেজারের মধ্যে দেওয়ার পরে এখন কিসের আইকন হয়েছে, ইরেজার, ঠিক না। আমরা এখন মুছবো, তার জন্য এই যে এখানে একটা ক্লিক করি, বুঝে গেছে না। ধরেন যে আমার এখান থেকে পুরোটা মোছা দরকার, আমি এটা পুরোটা এইভাবে সিলেক্ট করে এটা মুছে দিলাম, সাদা হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে ধরেন আমাদের এখানে আরো কিছু কাস্টমাইজ করা দরকার, তার জন্য আমরা আবার এখানে ড্র টেবিলে ক্লিক করলাম। ড্র টেবিলে ক্লিক করার পরে আমরা এখান থেকে আরেকটা দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের দরকার হইতেছে সোজা দাগ, ঠিক না। কিন্তু মাঝে মধ্যে যে এরকম হয়ে যাইতে পারে আপনাদের, কারণ কি, এটা হইতেছে আপনারা মাউসের বাম পাশে একটু ওইদিকে যখন আপনি টান দিতেছেন তখন হইতেছে ওই যে একটাকে ফাঁকা জায়গায় নিয়ে শিখাইছিলাম না, ওইটা হইতেছে। আপনি যখন আবার মাউসের বাম পাশে এদিকে যখন আবার নেবেন, দেখেন অটোমেটিকলি আবার সোজা হয়ে গেছে, অটোমেটিকলি সোজা করে দিয়ে দিচ্ছে, ওকে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই। আচ্ছা, পরে এই যেখানে শেডিং, এই হোমের মধ্যে যারা যারা শেডিং এর কাজ দেখছিলেন, ঠিক একই প্রসেস এখানে শেডিং এর একটা অপশন দেওয়া আছে। আমি ধরেন এই যে এখানে রাখলাম, এখানে কিন্তু আমাদের মাউসের কার্সারটা রাখলাম, ঠিক না। এখন শেডিং এ দেই, শেডিং এ দেওয়ার পরে এখানে আমাদের কালার আছে, এই যে লাল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমরা সিলেক্ট করলাম, মাউসটা কিন্তু এই জায়গায় রাখলাম, আমরা শেডিং এখানে দিলাম, এখান থেকে ধরেন আমরা হলুদ দিয়ে দিলাম, আমাদের শেডিং এটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে রাখলাম আমাদের শেডিং, এখান থেকে আমরা এটা নীল করে দিলাম, ওকে, ক্লিয়ার এতটুকু। আচ্ছা, আর মাউস যেখানে রাখবেন সেখানে যদি শেডিং দেন, আপনারা অটোমেটিকলি এই শেডিং গুলো হয়ে যাবে, আপনারা লিখতে পারেন না, মাউসে ডাবল ক্লিক করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনার ডিউটি আছে, ঠিক আছে। পরে এই যে এখানে কি আছে, টেবিল স্টাইল, কি আছে এখানে, টেবিলের একটা স্টাইল আছে না। এই টেবিলের স্টাইলের এখানে দেখেন এই যে অ্যারো চিহ্ন, সর্বপ্রথম আপনারা যখন ক্লাস করছিলেন অ্যারো চিহ্ন মানে অনেক কিছু শিখছিলেন না। হ্যাঁ, এই যেখানে কি একটা তীর চিহ্ন আছে না, তীর চিহ্ন মানে কি, মোর, কি মোর মানে আরো ডিটেইলস আছে, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে কি অনেকগুলো টেবিল আছে। আমি ধরেন এই টেবিলের উপর একটা ক্লিক করি, টেবিলের ফরম্যাট কিন্তু এরকম হয়ে গেছে। বুঝাই আর একটু ক্লিয়ার করি। ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, ইনসার্ট টেবিল, এখান থেকে কলাম রাখলাম 5টা, রোর দেই আমরা 10টা, ঠিক আছে, দিলাম, ওকে করলাম। এবার হয়েছে। এবার ধরেন আমরা এখান থেকে যদি এই দেখেন টেবিলের ফরম্যাটে যদি আমরা দিলাম টেবিল স্টাইল, ঠিক আছে, টেবিল স্টাইল দেওয়ার সাথে সাথে আমাদের স্টাইলটা কি অন্যরকম হয়ে গেছে না, কালার। মূলত এইটাই, এটার মধ্যে এত কোনো কাজ নাই। আর বর্ডার যদি দেন, এই যে প্রথমে আপনাদের শিখাইছিলাম না, অল বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, এই যে বটম বর্ডার মানে কি, নিচে একটা বর্ডার চলে আসবে। আচ্ছা, এটা একটু পরে যারা হোমের কাজ করেন নাই তাদের আবার এটা দেখাবো, ঠিক আছে। যারা ইনসাইডের কাজ করবেন তাদের এটা মূলত এটা দেখানোর উদ্দেশ্য। ইনসাইডের উপরে গেলে আমরা যদি এই বাটনগুলো দিই, কলামগুলো নিই, তারপরে যে আপনারা যে ইরেজার দেখেন আছে না, ওই সাইড দেখেন। আচ্ছা, এটা না দেখানোর কারণ হলো ধরো এক নীলা বুঝছে। এখন তুমি কাজ করার সময় এটা কি করতেছো, ডাবল ক্লিক করতেছো,
ঠিক আছে, অথবা ফাঁকা জায়গায় ক্লিক করছো, ফাঁকা জায়গায় ক্লিক করার পরে তোমার এটা চলে গেছে, মানে তোমার কাজটা কিসের মধ্যে, টেবিলের মধ্যে না। এখন তুমি এখানে ধরো টেবিলের কাজ শেষ করছো, নিচে আবার অন্য কিছু লাগতেছো, অথবা টেবিলের নিচে তুমি একটা ক্লিক করছো মাত্র, কোনো কিছু লেখো নাই, কি করছো শুধুমাত্র ক্লিক করছো, তার মানে তোমার টেবিলের কাজ নাই ও মনে করতেছে। আবার যখন এখানে তুমি ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করার পরে তোমার এটা নাও আসতে পারে, না আসলে কি করবা, এই যেখানে কি আছে একটা ডিজাইন, কি আছে এখানে একটা ডিজাইন, এই ডিজাইনের উপর একটা ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে কি আছে ইরেজার আর ড্র টেবিল, তখন আবার এখান থেকে নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের টেবিলের কাজের মধ্যে তো কোনো সমস্যা নাই আছে। আচ্ছা আচ্ছা, এরপর এখানে কি আছে আমাদের পিকচার, এখানে কি আছে আমাদের পিকচার। এই পিকচারের কাজটা কি, সব ধরনের কাজের মধ্যে লাগতে পারে। সর্বপ্রথম আমরা বলি সিভির মধ্যে যে আমাদের পিকচার থাকে না, এখান থেকে আনে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন বানাই, পোস্টার বানাই, এমএস ওয়ার্ড এর মধ্যে যা যা কাজ করি সব এই পিকচারের কাজগুলা এখান থেকে আনে। ঠিক আছে, আমরা এই পিকচারের মধ্যে একটা যখন ক্লিক করি, করার পর আমরা যখন একটা দেই, ডাউনলোডে দেই, দেখি আমাদের এখানে কোনো আছে নাকি, পিকচার একটা ক্লিক করলাম, ইনসার্ট ইনসার্ট দিলাম। আচ্ছা, আমাদের লোগোটা আসলো, কিভাবে নিলাম, সর্বপ্রথম ইনসার্টে গেলাম। ঠিক আছে, এরপর কি আছে আমাদের পিকচার, সবাই রেসপন্স করেন, কি কি দেখাইলাম, ইনসার্ট, তারপরে পিকচার, তারপরে কোন জায়গায় আছে আমাদের ডাউনলোড থাকলে ডাউনলোড, ডকুমেন্টস থাকলে ডকুমেন্টস, পিকচার থাকলে পিকচার, যে যে জায়গায় সেভ করবেন তার সেই জায়গায় চলে আসবে। আমার যেহেতু ডাউনলোড একটা আছে, আমরা যে কোনো একটা নিলাম, ক্লিক করলাম, তারপরে এখানে এই যে ফাইল নেম, এখানে কিন্তু ফাইল নেমটা দেখাইতেছে আমরা যেটা সিলেক্ট করছি। ঠিক আছে, এরপর আমরা যদি এখান থেকে কি দিব, ইনসার্ট, কি দিব ইনসার্ট, ইনসার্টে দেওয়ার সাথে সাথে একটা নাম আসছে, অনেকের কি সরকারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কি সিগনেচার প্রয়োজন না, সেক্ষেত্রে এরকম ধরনের একটা সিগনেচারও কিন্তু এই জায়গায় বসানো যায়। আমরা এটা ব্যাক দিলাম, আমরা আবার যাই ইনসাইডে, পিকচারে আমরা আমাদের লোগোটাই নেই। ঠিক আছে, ইনসাইডে আমরা একটা ক্লিক করি, ওকে, আমাদের লোগো চলে আসছে না। এবার আমরা এখন আমরা আমাদের মাউসের বাম পাশে চাপ দিয়ে আমরা যদি এটা যদি এখানে নিতে চাই, আমাদের এটা কিন্তু কাস্টমাইজ হইতেছে না। আমরা যদি চাই যে বক্সের ভিতরে, এই যে যেকোনো এই বক্সের ভিতরে আমরা চাই এই লোগোটা বসানোর জন্য, এলোমেলো হয়ে যাইতেছে, ঠিক না, পুরো বক্সটাই নষ্ট হয়ে গেল না আমাদের, ঠিক হয়েছে না। আমরা তার জন্য কি করব, সর্বপ্রথম ডাবল ক্লিক করব, কি করব, ডাবল ক্লিক করব, মানে পিকচারে আসার পরে সাথে সাথে আমাদের আর কোনো কাজ করি বা না করি, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করার পর আমাদের যেতে হবে কি টেক্সট র‍্যাপিং, কি নাম কি এটা, টেক্সট র‍্যাপিং, এই যে এখানে। ঠিক আছে, ক্লিক করলাম, করার পর এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট কি আছে, সবাই একসাথে জোরে জোরে আমি শুনতে চাই, নাম কি এটার, ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা মধ্যে আমরা একটা ক্লিক করলাম। আমি কিন্তু ধরবো একটু পরে যে কোন জায়গা থেকে কোন জায়গায় আমাদের যেতে হয়, হ্যাঁ, তো যে না পারেন তখন আমি দেখতেছি, বাইরে গেছে, ওই যে ওই যে এই যে এখানে কি হয়েছে আমাদের, এখন কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, কিভাবে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ টেক্সট মানে উপরে চলে আসছে। এই যে ধরো এখানে কি হয়েছে বুঝো, আমাদের লেখা কিন্তু ঢেকে গেছে না, মানে টেক্সট মানে কি লেখা, ইন ফ্রন্ট, ফ্রন্ট অর্থ কি সামনে, মানে ইন ফ্রন্ট অফ টেক্সট মানে লেখার সামনে বা টেক্সটের সামনে আমাদের এটা চলে আসছে, ঠিক না। অথবা এখন যদি তুমি যদি দাও, আবার সিলেক্ট করছো না, সিলেক্ট করার পর টেক্সট র‍্যাপিং এ যাও, পরে এখানে কি আছে দেখো, বিহাইন্ড টেক্সট, কি আছে বিহাইন্ড টেক্সট, ওই যে দেখো বিহাইন্ড মানে কি পিছনে, মানে লেখার পিছনে কিন্তু লোগোটা চলে গেছে। এখন কিন্তু তোমার এই যে লেখাটা কিন্তু দেখা যাইতেছে, দেখছো, ক্লিয়ার। আচ্ছা, এখন তুমি এই যে এটা যে কোনো জায়গায় নিতে পারো। আমি এটা একটু ছোট করি, ছোট করার পর আমি চাইলে এখন আমার ইচ্ছা মতো এটারে যে কোনো জায়গায় নিতে পারি। আচ্ছা, বিহাইন্ড টেক্সট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু আর ধরতেছে না।
এখন কিন্তু নিতে পারবা না। হ্যাঁ, কি করতে হবে আমাদের? ইন ফ্রন্ট অফ টেক্সটে রাখতে হবে। কিসে রাখতে হবে? ইন ফ্রন্ট অফ টেক্সটে। যদি যে পর্যন্ত না রাখবা ওই পর্যন্ত এটারে তুমি তোমার মন মতো ইউজ করতে পারবা না। এই যে আমি এখন ইন ফ্রন্ট অফ, হ্যাঁ, যে কোনো জায়গায় তুমি এটা মুভ করতে পারবে। এই যে এখন তুমি রিল্যাক্সে তুমি যেদিকে দিতে চাও ও তোমার কথা মতো শুনতে বাধ্য এবার, ঠিক আছে? যেদিকে নিতে চাও এবার, ওকে? তার এই যে এখানে কি দেখো, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, অনেকগুলা। এই পয়েন্টের মধ্যে যখন তুমি মাউসের বাম পাশে চাপ দিয়ে এদিকে টান দিবা, দেওয়ার সাথে সাথে এটা কি ছোট হইতেছে না? আচ্ছা, এটাকে ধরো আমি এখানে বসিয়ে দিলাম, ওকে? বসছে। আবার ধরো আমি এখানে বড় করতে চাই, তখন আমি এটা বড় করতে পারি, ওকে? এখন ধরো আমি এটারে উল্টে দিতে চাই। কি করতে চাই? উল্টে দিতে চাই। তার জন্য এই যেখানে কি আছে, একটা পয়েন্ট আছে, সবুজ কালার একটা পয়েন্ট আছে, দেখছো? এবার এই যে এই পয়েন্ট গুলা না, কিন্তু নীল কালার যে পয়েন্ট গুলা, এগুলা কিন্তু না। কোন জায়গায় আছে? এই যে উপরে, দেখছো? ধরার সাথে সাথে কিন্তু উপরের দিকে একটা গোল চিহ্ন হয়ে গেছে না? এখন এটার মধ্যে মাউসের বাম পাশে চাপ দিয়ে এদিকে তুমি দাও, ডান দিকে দাও, এটা ঘুরে গেছে, দেখছো? আবার ক্লিক করো, এটারে মাউসের বাম পাশে চাপ দিয়ে এটা নিচে দাও, এই যে এটা কি তোমার উল্টে গেছে, ওকে? আবার এটা আমরা সোজা করে দিই। এতটুকু বুঝতে সবার ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা সিরিয়ালে আসি। কয়েকটা জিনিস দেখাবো, কয়েকটা জিনিস এখান থেকে দেখাবো না। এই যে এখানে কি আছে? ব্রাইটনেস। এখানে কি আছে? ব্রাইটনেস। এখানে ব্রাইটনেস এর উপর একটা ক্লিক করো। করার পর এখানে কি আছে আমাদের? প্লাস 10%, ঠিক না? প্লাস 10% ক্লিক করছি, সাথে সাথে আমাদের ব্রাইটনেস একটু বাড়ছে। প্লাস 20% একটু বাড়ছে না? আবার জ্বলেও যাইতেছে। সাদার মধ্যে সাদা যদি আমাদের ব্রাইটনেস যদি বাড়াই, ঠিক না, আমাদের এটা কি নষ্ট হয়ে যায় না? আমরা আবার 30% দিয়ে আস্তে আস্তে কি আমাদের আরো নষ্ট হয়ে গেছে। বেশি আলো পড়লে কি যে কোনো জিনিস নষ্ট হয় না? ঠিক এরকম নষ্ট হয়ে গেছে। আবার 40% দিয়ে দেখো একেবারে এটা কি হয়ে গেছে? জ্বলে গেছে আমাদের, ঠিক না? সূর্যের আলো যে কোনো জিনিসের মধ্যে বেশি পড়লে কি জ্বলা যায় না? এটা ঠিক এরকম হয়েছে। আমরা যখন 0% রাখি তখন এটা অটোমেটিকলি এটার কালারে চলে আসছে, ওকে? আবার যদি আমরা ছায়ার মধ্যে চলে আসি, মানে নিচের দিকে যদি আসি, এবার এই দেখো এদিকে যদি আমরা যাই, আস্তে আস্তে ব্রাইটনেস বাড়ছে, ঠিক না? এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে, আস্তে আস্তে এগুলো বাড়বো। আর নিচের দিকে যদি তুমি এই যে এখানে আমি মাউস কোন লাগাই দিচ্ছি, দেখছো? এখানে কি আস্তে আস্তে -10%, -20%, -30%, ঠিক না? আস্তে আস্তে কি হইতেছে? আমাদের ডার্ক হইতেছে, কালো হইতেছে না? আবার -40% দিলাম, আমাদের এটা কি একেবারে কালো হয়ে গেছে, ওকে? হ্যাঁ, মানে ছায়ার মধ্যে বেশি এখানে চলে গেছে, এখন আর দেখা যাইতেছে না। আমরা যখন এখানে 0% করতেছি, মানে আমাদের এটা স্বাভাবিক পর্যায়ে আছে। ক্লিয়ার এবার? আচ্ছা, পরে এখানে কি আছে? কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্টে যদি আমরা দেই, এখানে 10% দিলাম, ঠিক একই প্রসেস। 20% দিলাম, 30% দিলাম, 40% দিলাম, ঠিক আছে? আস্তে আস্তে কমাই, দেখো স্বাভাবিক একই জিনিসগুলাই ঘটতেছে, ঠিক না? এতটুকু তো ক্লিয়ার? রিকালার, এটার নাম কি? রিকালার বলে পুনরায় আমাদের আরেকটা নাম। এখানে যদি আমরা একটা ক্লিক করি, এখানে আমরা দিলাম, দেখো এটা কালার কিন্তু অন্যরকম হইতেছে। এটার মধ্যে দিলাম, কালার কিন্তু অন্যরকম হইতেছে, ঠিক আছে? এটার মধ্যে দিলাম, কালার কিন্তু আমাদের অন্যরকম হইতেছে। সবাই সবার পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিবে। আমরা ক্লিক করলাম, এটা চলে গেছে। এখন আমরা চাই আমাদের জন্য আগের অবস্থানে চলে আসে, তখন আমরা কি করবো? আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কি আছে? রিকালার। রিকালার, রিকালারের পরে এই যে সবার উপরে কি লেখা আছে? এখানে নো কালার। কি লেখা আছে? নো কালার। আমরা যখন এখানে এটার মধ্যে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের ওই কালার গুলো আবার আগের মতো চলে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, পরে এখানে কি আছে? কমপ্রেস পিকচার। দেখি এটার মধ্যে কাজটা কি। কমপ্রেস পিকচারের উপর একটা ক্লিক করে অ্যাপ্লাই অপশন। আচ্ছা, এই কাজগুলো আমরা পরে দেখবো, যেগুলো সহজ জিনিস আমরা ওগুলা দেখতেছি। পরে এখানে কি? চেঞ্জ পিকচার। কি? চেঞ্জ পিকচার। চেঞ্জ মানে কি? পরিবর্তন। গুড।
আমরা এই চেঞ্জ পিকচার উপর একটা ক্লিক করি, আমরা আমাদের এই আমরা যে কাজগুলো করছি এই পিকচারের উপর আমরা পরিবর্তন করব। আমরা আন্নার একটা পিকচার নেই, ইনসার্টের উপর ক্লিক করি, আমাদের এই ছবিটা চলে আসছে। দাঁড়াই, আমরা এখানে দিলাম, ডাবল ক্লিক করলাম, চেঞ্জ পিকচারের উপর একটা ক্লিক করলাম, এখান থেকে আচ্ছা এটা আমরা নিলাম না, এটা পরিবর্তন করব। ধরো আমরা এতটুকু আমাদের মাপ ছিল এতটুকু, ঠিক আছে, আমাদের তো পরিবর্তন করতে হতে পারে, এতটুকু আমরা রাখলাম। এখানে যাওয়ার পর আমরা কি যাব, চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার আসার পর আমরা ডাউনলোড থেকে এখানে যে অপশনটা ছিল আমরা ডাউনলোডে দিলাম, এরপর ইনসার্টে দিলাম। দেখো আমাদের কিন্তু বড় হয় নাই ছোটও হয় নাই, ঠিক না? আমরা আমরা আগেরটা যতটুকু মাপ রাখছিলাম ঠিক ততটুকু মাপের ভিতরে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিছে। বুঝা গেছে এবার চেঞ্জ পিকচারের কাজ কি? আচ্ছা আমরা পরে দেখি এখানে কি আছে, রিসেট পিকচার। কি রিসেট পিকচার? রিসেট পিকচারের উপর একটা ক্লিক করি, পিকচারটা রিসেট হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখা কিন্তু গেছে। দেখি ক্লিক করি, রিসেট দেই, রিসেট হয়ে গেছে। হ্যাঁ ঠিক সেভাবে আবার চলে আসছে। ওকে, এখন এগুলা কিসের কাজগুলো? আমাদের অ্যাডজাস্ট যে অংশগুলো ছিল সেই জায়গায়, ঠিক আছে, এতটুকু কাজ করছি আমরা কিসের? তখন অ্যাডজাস্টের। কিসের কাজ করছি ইমন? জোরে বলো, কিসের কাজ? শুনি নাই। কিসের কাজ? অ্যাডজাস্ট। আচ্ছা এরপর আমাদের যে অপশন গুলো আছে এটা কি? পিকচার স্টাইলস। কি পিকচার স্টাইল? এখন পিকচারের মধ্যে অনেকে বিভিন্ন ধরনের এডিটিং করে না, আমরা এখন এটার মধ্যে আমরা এমএস ওয়ার্ডে করবো। এখন কিভাবে করি দেখো, তুমি এটা দেখো ভালোভাবে। এখন এটা যদি মনোযোগ দাও দেখবা যে তুমি তোমার বন্ধুদের সাথে অনেক সামনে থাকবা। হ্যাঁ এদিকে দেখো, এটার মধ্যে আমরা ক্লিক করলাম, করার পর এই যে আমরা কি বলছিলাম, তীর চিহ্ন, ঠিক না? মানে মোর। কি লেখা আছে এখানে? মোর মানে আরো। এখানে ক্লিক করলাম, এই যে আরো অনেকগুলো অপশন আসছে আমাদের সামনে। এখানে ক্লিক করি, এই যে চারপাশে কিন্তু এই যে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে চারপাশে কিন্তু একটা বর্ডার হয়েছে, ঠিক না? সাদা কালার একটা বর্ডার হয়েছে না? ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই যে এখানে দেই, এই যে এখানে কি লেখা আছে? ডাবল ফ্রেম ব্ল্যাক। কি আছে? নাম কিন্তু প্রত্যেকটা কিন্তু নাম দেওয়া আছে। হ্যাঁ ছবির মধ্যে ফ্রেম, ঠিক আছে। এখানে দেই প্রত্যেকটার মধ্যে, যে আমি যদি সার্কেল দেই এখানে কি আছে? ডিভেলেট ওভাল ব্ল্যাক, ঠিক আছে। প্রত্যেকটার নাম কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি এটা যদি এভাবে দেই, এতটুকু দেই, নিচে কিন্তু একটা কি আছে? ইফেক্ট পড়ছে না? ছবির নিচে কিন্তু একটা ইফেক্ট পড়ছে, এই যে। হ্যাঁ আবার এখানে ক্লিক করে আমরা গোল দেই, এটার মধ্যে একটু নষ্ট হয়ে যেতেছে, এটা দেই, এটার মধ্যে রাখি, বোঝার সুবিধার্থে আরো কাজ হবে আমাদের, ঠিক আছে। এটার মধ্যে রাখলাম, এটা কি রাখছি আমরা? একটা ফ্রেম, ঠিক না? এখন এই যে পাশে কি আছে? পিকচার শেপ। কি আছে? পিকচার শেপ। এই পিকচার শেপের এখানে কি আর একটা তীর চিহ্ন আছে না? এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন অনেকগুলা শেপ আছে। কি আছে? অনেকগুলা শেপ আছে। এই শেপের এখানে যখন আমরা ক্লিক করলাম, এই যে এখানে কি আছে? রাইট ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের একটা অংশ আসবে, দেখেন। এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি ছবিটা কিন্তু কেটে গেছে। ওকে, শেপ ফরম্যাটে হয়েছে। কি ফরম্যাটে? একটা শেপ। পরে এখানে যদি আমি দেই, এই যে এখানে কি দেওয়া আছে? এটা ফ্লো চার্ট, ঠিক আছে। প্রত্যেকটা নাম দেওয়া আছে, এখানে ক্লিক করে ছবিটা কিন্তু এরকম হয়ে গেছে। ওকে, আবার এখানে ক্লিক করে আবার এখানে এটার মধ্যে দেওয়া আছে, আমরা এটা এইভাবে দিয়ে দিলাম। ওকে, আবার নরমাল করতে চাইলে আমরা আবার পিকচার শেপে যাব। পিকচার শেপে যাওয়ার পর আমাদের পিকচার কোন ফরম্যাটে থাকে জেনুইন? কোন ফরম্যাটে রাখছিলাম আমরা? রেক্টেঙ্গেল। কিসের মধ্যে ছিল? রেক্টেঙ্গেল। সবার উপরে কোনটা আছে? রেক্টেঙ্গেল, ঠিক আছে। রেক্টেঙ্গেলে ক্লিক করি, অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখন
আমরা এখানে কি আছে, আমাদের এখানে নিচে কি আছে, পিকচার বর্ডার, কি আছে আমাদের পিকচার বর্ডার, এখানে ক্লিক করি। বর্ডারে কালার গুলো আছে না, যে আমরা লাল দিলাম, এতক্ষণ কি ছিল আমাদের কালো ছিল, এখন লাল দিলাম, এখন কি দিলাম আমরা হলুদ দিলাম, ক্লিক করলাম, হলুদ হয়ে গেছে না। এখন এই যে পিকচারে যে বর্ডারটা আছে এটা কি একেবারে কিরকম হয়ে রয়েছে, একটু মোটা মোটা আছে, আমাদের কি করা দরকার, একটু চিকন করা দরকার। আমরা এটা মধ্যে ডাবল ক্লিক করব, ডাবল অথবা একটা ক্লিক করলাম। এখন আমরা পিকচার শেপের মধ্যে আবার যাব, ঠিক আছে। যার পরে যেখানে কি আছে হোয়াইট আছে, ঠিক না। এখন এখান থেকে কি আছে আমাদের, এই যে 4/1 পিটি দেওয়া আছে, ঠিক না, মানে এটা কিন্তু একেবারে কমে গেছে। এটা কি আছে 2/1 পিটি, এটা কি আছে 4/3, এটা 1 পিটি, এটা 3 পিটি দিলাম, এটা 6 দিলাম, ঠিক আছে। সবার শেষ এটা আমরা দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে আমাদের যে শেপটা ছিল, কি ছিল আমাদের শেপটা ছিল না, এই শেপের কি একটা আউটলাইন ছিল না, চারপাশে যেটা থাকে ওটার কি, এটার নাম কি, আউটলাইন। এখন চারপাশে কি আমাদের আউটলাইন কি কালার হয়েছে, হলুদ হয়েছে। আমরা চাইলে এখন এখান থেকে লাল করে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা চাইলে এটারে এই যে লাল কালার যেটা ছিল এটা আমরা বাইরেও দিতে পারি। একটু আগে যেটা করছিলাম আমরা কমাইছিলাম না, কিভাবে করব, আমরা ক্লিক করলাম, পিকচার বর্ডারে গেলাম, হোয়াইটে ক্লিক করলাম, আমরা এখানে 6 পিটি আছে, ঠিক আছে। তার নিচে আমরা দেখি আরো আছে কিনা, মোর লাইনস দেওয়া আছে, দেখি আরো আছে কিনা, হোয়াইট 6 পিটি দেওয়া আছে না। এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, উপরের দিকে একটা নিচের দিকে, ঠিক না। উপরের দিকে যদি আমরা দেই আস্তে আস্তে এটা বাড়তেছে আবার, ঠিক আছে, বোঝা যায়। আবার যদি নিচের দিকে দেই আস্তে আস্তে আবার কমতেছে, ওকে। এবার আমরা ক্লোজ দিলাম। এখন আমরা এখানে কোনো বর্ডার দিব না, তখন কি করবো, আমরা আবার পিকচার বর্ডারে গেলাম, পিকচার বর্ডারে যাওয়ার পর এখন আমাদের কি ছিল, এই যে নো আউটলাইন, কি নো আউটলাইন, কোনো কিছু আমাদের দরকার নাই, ঠিক আছে। ক্লিয়ার? আবার এতটুকু সবার বুঝতে কোনো অসুবিধা আছে না? কষ্ট করলে অ্যান্সার দিতে পারবেন? আচ্ছা, তার মানে মনোযোগ অন্যদিকে আছিল, বুঝতে পারছি, মনোযোগ দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। পরে এখানে কি লাস্টে এখানে কি আছে, পিকচার ইফেক্ট, কি আছে, হ্যাঁ, এই যে এভাবে বলবেন, বললে তখন আপনার মনে থাকবে। কি আছে এখানে, পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্ট দেওয়ার পর এখানে কি আছে, প্রিসেট। এখন আমি এখান থেকে এই সবার শেষে এটার মধ্যে যাই, এটা কিন্তু যেরকম হয়ে গেছে, একটা বইয়ের মধ্যে অনেক বিভিন্ন ধরনের ইফেক্ট গুলো দেয় না, নিয়ে তখন এটা আমরা বড় করে দেই, বড় করে দিলাম, দেখতে একটু সুন্দর লাগতেছে। কেউ স্ক্রিনশট দিয়ে তখন কি করতে পারে, ফেসবুকে ইনস্টাগ্রামে দিতেছে পোস্ট, অথচ কাজগুলো 1 মিনিটেরও না। ক্লিয়ার? আচ্ছা, পরে এখানে কি আছে, পিকচার ইফেক্ট, ঠিক আছে। না, এগুলা এডিটিং অ্যাপস, এগুলা আপডেট যখন প্রথম এগুলা বেরোছে তখন এগুলার মধ্যে মানুষ অনেক কাজ করছে। আপনি যেহেতু এগুলার মধ্যে যদি আপনি ভালো পারেন তখন আপনি এগুলার মধ্যে করে দিবেন, ঠিক আছে। একটা জিনিস বুঝতেছেন না তখন এটা করে দিতে পারেন। আমরা আবার এখান থেকে নিলাম, ইনসাইডে যাই, পিকচারে গেলাম, ঠিক আছে। এখন আমরা এখান থেকে বা ডাউনলোড অথবা ডেস্কটপ দেখি, আমরা কিছু যাই, না আমার কোনো ছবি নাই। আচ্ছা, ধরেন এই ছবিটা নিয়ে আমরা একটু কাজ করি, ঠিক আছে। সাকিবের ফ্রিতে প্রমোশন করে দেই। আচ্ছা, এই ছেলে ভালো কোনো ছবি দাও নাই, ভালো একটা ছবি দাও, মানুষ তোমার ইউটিউবে দেখলে যেন তোমার চিন্তা বিভিন্ন জায়গায়।
8টা শূন্য। হুম, আরে তো মানুষ চিনবো ঠিক না? আরে কেটে দিলাম। আমার স্টুডেন্ট যারা আছে তারা ফেমাস হই। একটু তাড়াতাড়ি করো। এত সুন্দর, এত সুন্দর দরকার নাই, একটা সাধারণ বল। এরপরে প্রমোশন হবে নাইম ভাইয়ের। আচ্ছা, আমরা গেলাম, কোন জায়গায় যাব সবাই বলেন তো? একটা ছবি আনার জন্য ইনসার্ট, তারপরে পিকচার। পিকচারে যাওয়ার পর কোন জায়গায় যাব আমরা? ডাউনলোড। এরপর আমাদের যে ফাইল বা ছবি আমরা ওটা নিলাম, তারপর ইনসার্ট দিলাম, একটা ছবি চলে আসছে ঠিক না? এরপর ছবিটা আমরা সাধারণভাবে ইউজ করতে পারতেছি না, তার জন্য কি করতে হবে আমাদের? তারপরে কোথায় যেতে হবে দেখি, কার মনে আছে? ডাবল ক্লিক করলাম, তারপর টেক্সট র‍্যাপিং, কি টেক্সট র‍্যাপিং দিলাম। এরপর ইন ফ্রন্ট অফ টেক্সট, কি ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন এটা আমরা এই যে বিভিন্ন জায়গায় নাড়াইতে পারবো। এখন এটা ছবিটা আমরা হালকা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেহেতু এটা করলাম, এরপর আমাদের এখানে কি আছে? পিকচার স্টাইল। পিকচার স্টাইল থেকে আমরা এটা নিলাম এইখানে, ঠিক না? পিকচার একটা বর্ডার দিলাম, হয়েছে, একটা ফ্রেমের মধ্যে রাখলাম। ফ্রেমের মধ্যে রাখার জন্য তারপর আমরা এখানে কি করলাম? পিকচার শেপ থেকে আমরা ধরেন এখানে একটা ক্লিক করলাম, ছবিটা এরকম হয়ে গেছে। আবার আমরা এখানে দেই, ছবিটা যদি আমরা এটার মধ্যে দেই, ছবিটা এরকম হয়ে গেছে, ঠিক না? আমরা যে কোনো একটা শেপের মধ্যে নিতেছি। কিসের মধ্যে নিতেছি? শেপের মধ্যে নিতেছি। আবার যদি আমরা এটা এখানে যে ফ্ল্যাগ আকারে দেই বা যে কোনো একটা মডেল, এটা কিন্তু এরকম হয়ে গেছে, ঠিক না? আমরা এই যে কালো অংশটা একটু লাল করব, তার জন্য কি করতে হবে আমাদের? দেখে কে বলতে পারে? কোথায় মাঝখানের নাম কি? এটা পিকচার বর্ডার। তারপরে কি এখানে লাল কালার দিলাম, ঠিক আছে? লাল হয়ে গেছে, ঠিক না? এখন এই লালটা অনেক অংশ জুড়ে আছে, আমরা এটা কমানোর জন্য কি করব? আবার পিকচার বর্ডারে যাব, এরপর হোয়াইট। এরপর আমরা এটা আস্তে আস্তে কমিয়ে দিলাম, আমরা এটা এখান থেকে 3pt করে দিলাম, ঠিক আছে? এখন কিন্তু একটু দেখতে আর একটু সুন্দর লাগতেছে না? আচ্ছা, কি? আচ্ছা, আপনাদের কথার মধ্যে দিলাম, কালো করে দিলাম, দেখি কি হয়। হয়েছে? আচ্ছা, এখন এই ছবিগুলো আমরা কি করবো? আবার পিকচার ইফেক্ট, কি দেব? পিকচার ইফেক্ট। পিকচার ইফেক্ট দেওয়ার পর এখানে কি আছে? প্রিসেট। কি আছে? প্রিসেট। প্রিসেট থেকে দেওয়ার পর আমাদের এখানে আমরা যে কোনো একটা নেই, এটার নাম কি আছে? আমরা এটার মধ্যে একটা ক্লিক করলাম, ঠিক আছে? এখন কিন্তু আমাদের ছবিটা একটু ছোট হয়ে গেছে। আমরা ছবিটা বড় করার জন্য এই যেখানে কি আছে? আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না? আমরা এটার মধ্যে চাপ দিয়ে এদিকে টান দেই, আস্তে আস্তে আমাদের এটা বড় হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো বিভিন্ন ধরনের ফরম্যাট থাকতে পারে আমাদের। পিকচার ইফেক্টে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে প্রিসেট থেকে এটা নিয়ে দেখি কি হয়। এটা এরকম ধরনের একটু ঘুরে গেছে, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা আবার ইনসাইডের থেকে কিন্তু কাজগুলো করতেছি। ইনসাইড থেকে আমরা কিসের কাজ করতেছি? তখন আমরা পিকচারের কাজ করতেছি। আমরা এটার মধ্যে আবার ডাবল ক্লিক করি। পিকচারের কাজ কিন্তু আমাদের এটা কিন্তু আরো শেষ হয় নাই, ঠিক না? আরো অনেক কাজ আছে,
আরো আপনারা নিজে নিজে করতে পারেন। পরে এখানে কি আছে, পিকচার ইফেক্টস, কি আছে, পিকচার ইফেক্টস। পিকচার ইফেক্টস এ দেওয়ার পর এখানে কি আছে, শ্যাডো, কি আছে, শ্যাডো। একেবারে সবার নিচে আমাদের এটা আছে, আমরা এটার মধ্যে দিলাম, ক্লিক করি, দেখেন আমাদের নিচে কিন্তু একটা ছায়া চলে আসছে, দেখছেন শ্যাডো আসছে না এখানে, এই জায়গাটার মধ্যে। নাইম ভাইয়ের একটা সুন্দর ছবি দেন, দেন একটা, হয়েছে, একটা ছায়া চলে আসছে না। আবার আমরা এটা ডাবল ক্লিক করি, পিকচার ইফেক্টে দেই, এখানে কি আছে আমাদের রিফ্লেকশন, কি রিফ্লেকশন। রিফ্লেকশন থেকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখি আমাদের রিফ্লেকশন কিরকম হয়। এই যে একটু কিন্তু নিচের দিকে কিন্তু দেখাইতেছে, এই যে দেখেন, এটার কিন্তু নিচে কিন্তু একটা রিফ্লেকশন আছে, ছায়া না কিন্তু, পুরোটা কিন্তু একটা রিফ্লেকশন, আয়নার মতো, ঠিক আছে। উপরে যা যা আছে নিচেও কিন্তু একটু একটু এটা কিন্তু ধরছে, ক্লিয়ার রিফ্লেকশন কি, ওকে। এরপর আবার আমরা ডাবল ক্লিক করি, এরপর আবার কি আছে এখানে, গ্লো। এখান থেকে আমরা একেবারে যেটা দেই, ক্লিক করে দেখি কিরকম হয় আমাদের গ্লো। দেখছেন একটু গ্লো মারছে, দেখছেন চারপাশে। এই গ্লো কি আমরা এটা কি কমাতে পারতে পারি কিনা একটু দেখি, ডাবল ক্লিক করি, গ্লোতে যাই, মোর গ্লো কালারস, এটা আমরা একটু ক্লিক করি, মোর কালারস। এখান থেকে মোর কালার আছে, এতটা ইফেক্টিভ হয় না, এমনি অনেকগুলা অপশন দেওয়া থাকে, অনেকগুলা ইফেক্টিভ হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে কি আছে, এগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন। আর সবার শেষে কি আছে, 3D রোটেশন। হ্যাঁ, আমরা এখন এটার মধ্যে ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করি, আমাদের এটা 3D হইব, এই যে 3D হয়েছে আবার, ঠিক আছে, বুঝতে পারছেন। আমরা এখানে যাই, আবার 3D রোটেশন এখানে যাই, আমাদের এটা এখানে ক্লিক করে দেখি কিরকম হয়। দেখেন এটা কিন্তু সুন্দর হয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে না আবার, হ্যাঁ। আচ্ছা, ছবি কিন্তু বোঝা যায় না মানুষকে, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, ওকে। ও মাই গড। আচ্ছা, এরপর আমরা এটা এতটুকু আমাদের কাজ শেষ মোটামুটি। এরপরের অপশন কি আছে এখানে, পজিশন, কি আছে, পজিশন। পজিশনের কাজটা কি, একটা পেজের মধ্যে কি থাকে, একেবারে বাম সাইড থাকে, মাঝখান থাকে, আবার কি ডান সাইড থাকে, ঠিক না। হ্যাঁ, না, পেজের এই যে একটা A4 সাইজ, যেমন আমরা ছবিটা কেটে দেই, ঠিক আছে, ছবিটা কেটে দিলাম। এখন এই যে এখানে কি আছে, এটা একটা সাইড, ঠিক না, এটা কোন সাইড, আমাদের বাম সাইড। আবার এটা কি আমাদের, এটা হলো আমাদের মাঝখান, ঠিক না। আবার এই পাশটি আমাদের ডান সাইড, ঠিক না, ডান সাইড না। আবার এই পুরাটা, এটা কি, এটা পুরাটা কি আমাদের উপরের পার্ট, এটা পুরাটা কি আমাদের উপরের পার্ট না। আচ্ছা, এখন আমাদের মাঝখানে একটা পার্ট থাকে, এটা কি আমাদের মাঝখানের পার্ট, এটা কি মাঝখানের পার্ট না। আচ্ছা, আর নিচে কি আছে আমাদের, একেবারে এটা সবার শেষে যে এটা থাকে, এটা হলো আমাদের নিচের অংশ, ওকে। তার মানে একটা পেজ, প্রথম অংশ উপরের অংশ, মাঝখানের অংশ এটা, আর এটা কি আমাদের শেষের অংশ, বোঝা গেছে এবার। এখন প্রথমের কি থাকে, প্রথমের মধ্যে তো অনেকগুলো অপশন থাকে, ঠিক না। প্রথমের এটা একটু আগে দেখাইলাম, এটা বাম পাশ, এটা আবার প্রথমের মাঝখান, আবার এটা কি ডান সাইডের, সবার ডান সাইড, আবার এটা কি মাঝখানের
মাঝখানের বাম পাশ, আর এটা হলো কি মাঝখানের মাঝখান, আবার এটা কি মাঝখানের ডান পাশ। আবার আমরা নিচে চলে যাই, এটা কি একেবারে শেষের অথবা নিচের বাম পাশ, এতটুকু জায়গা কি আবার শেষের শেষের মাঝখান, ঠিক না? আবার এটা কি আবার আমাদের শেষের ডান পাশ। ওকে, এবার বোঝা গেছে? এখন ধরেন এবার আমরা আবার ছবিটা নেই, এবার আমরা ছবিটা আবার নিলাম। এখন ধরেন এই ছবিটা আমরা কোন জায়গায় নেওয়া দরকার, আমাদের এটা বেশ অনেক অনেক বেশি শেখানোর এটা দরকার নাই, জাস্ট শুধু বুঝেন। এখানে কি আছে পজিশন, কি আছে পজিশন মানে অবস্থান। এখানে যদি আমরা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট মাপে রাখছি, এলোমেলো ভাবে রাখছি, ঠিক না? এখন যদি আমি এটা যদি কোন জায়গায় রাখছি, দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে কি পজিশন ইন টপ লেফট, মানে পজিশন কোন জায়গায় আছে সবার উপরে, টপ মানে কি উপরে, উপরের কোন জায়গায় আছে বাম পাশে আছে, ঠিক আছে? আবার যদি এটা যদি আমি রাখি এখানে মানে টপের সেন্টার, আবার যদি এটা যদি এখানে রাখি কোন জায়গায় যেতেছে ইমন টপের ডান সাইড, ঠিক আছে? রাইট মানে কি ডান, বুঝতেছো? আবার যদি এখানে দেই তখন কি হইতেছে পজিশন ইন মিডল লেফট, মানে পজিশন কোন জায়গায় আছে আমাদের মাঝখানের বাম সাইডে, ঠিক না? একটু আগে যেগুলো বোঝাইছি। আবার এটা মধ্যে দেই পজিশন কি মাঝখানের মাঝখান, পজিশন ইন মিডল সেন্টার, মিডলের সেন্টারে আছে। আবার এটা কি আছে মিডলের রাইট। ওকে, আবার এটা কি আছে আমাদের পজিশন ইন বটম লেফট উইথ স্কয়ার, মানে সবার বটম মানে কি সবার নিচে কোন জায়গায় আছে বাম পাশে, মাঝখানে দিলাম মাঝখানে চলে আসলো, আবার ডান পাশে দিলাম ডান পাশেও চলে আসলো। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আমি এখানে কোন একটা কিছু লিখি, এখন আমি এখানে কি লিখছি সরকার কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক না? এখন আমি যদি ছবিটার উপরে ক্লিক করি, ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে কি আছে আমরা আসলাম কোন জায়গায় টেক্সট র‍্যাপিং, কিসে আসলাম এটা মনোযোগ দেন, কোন জায়গায় আসছে আমরা টেক্সট র‍্যাপিং, ঠিক না? স্কয়ার কি আছে স্কয়ার, ধরেন অনেক সময় যে পত্রিকাগুলো থাকে, এই যে ধরেন সাকিবের সম্পর্কে আমরা একটা সাপোজ মনে করেন একটা আর্টিকেল লিখে দিলাম, হ্যাঁ, এটা হইতেছে কি স্কয়ার আকারে রয়েছে। এটা ধরেন যে এখান থেকে তারপরে আর একটা ছবি দেওয়া আছে, এখান থেকে ধরেন যে একটা আর্টিকেল শুরু হয়ে গেল। ওকে, আবার ধরেন ডাবল ক্লিক করলাম, এখানে কি আছে টেক্সট র‍্যাপিং এ গেলাম, টাইট টাইট আর স্কয়ার প্রায় একই ধরনের সেম ধরনের কাজই করে। পরে আবার এখানে কি আছে টেক্সট র‍্যাপিং থেকে দিলাম আমরা কি বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড অর্থ কি পিছনে, বিহাইন্ড টেক্সট দিলাম এই যে লেখার পিছনে ছবিটা কিন্তু চলে গেছে, ঠিক না? ক্লিয়ার? আবার আমরা এখানে যাই টেক্সট র‍্যাপিং এ গেলাম, এরপর এখানে কি আছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ক্লিক করলাম, এবার কি হয়েছে টেক্সটের সামনে আসছে, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ টেক্সট, ফ্রন্ট অর্থ কি আগে বলছিলাম ফ্রন্ট অর্থ সামনে, টেক্সট অর্থ কি লেখা, মানে লেখা সামনে আসছে, আর বিহাইন্ড অর্থ কি পিছনে, লেখার পিছনে কিন্তু আমাদের এটা চলে গেছিল। টাইট অর্থ কি মানে স্কয়ার সাইজ হয়ে তারপরে ছবির অনুযায়ী কিন্তু আমাদের ওইভাবে লেখাটা চলে আসছিল। ক্লিয়ার এবার? আচ্ছা, পরে যেখানে কি আছে অ্যালাইনমেন্ট, ওই যে একটু আগে যেভাবে আমরা বললাম না অ্যালাইনমেন্ট পজিশন, এই যে লেফট, ঠিক না? এরপরে কি আছে অ্যালাইনমেন্ট সেন্টার, এই যে মাঝখানে চলে আসছে। আবার এখানে কি আছে অ্যালাইনমেন্ট রাইট,
ওই ঠিক একই জিনিসগুলো, ঠিক আছে। পরে এখানে কি আছে, এই যে রোটেট, রোটেটের কাজ তো সবাই মোটামুটি বুঝেন। রোটেট রাইট 90 ডিগ্রি ঘুরে গেছে, আবার রোটেট লেফট 90 ডিগ্রি, এটা ঘুরে গেছে। ফ্লিপ ভার্টিক্যাল, এটা নিচে চলে আসছে। ফ্লিপ হরিজন্টাল, এটা ঠিক হয়ে গেছে আবার, ঠিক আছে। ওকে, পরে এখানে কি আছে, ক্রপ, কি আছে এখানে, ক্রপ। ক্রপের এখানে ক্লিক করেন, ছবিটা একটু কাটতে চান, তখন কি করবেন, এই যে এখানে এই দেখেন, এই চার পাশে কি একটা পয়েন্ট হয়েছে না, এখানে কি আছে, এই যে 30 চিহ্নের মধ্যে চাপ দিয়ে এদিকে টান দেন, কেটে গেছে, ঠিক আছে। যেভাবে খুশি আপনি এভাবে বানাইতে পারেন। এটা ধরেন এই যে একটু নিচে থেকে উপরে কাটতে চান, এই যে কেটে দিলেন। ওকে, এই দিক থেকে যদি আপনি কাটতে চান, এটাও কি করলেন, কেটে দিলেন। ওকে, ঠিক আছে। এখন এটা পুরোটা আমি বড় করি, একটা স্মার্ট বোর্ড, ঠিক না? আচ্ছা, এখন এই যে হোয়াইট, আমরা এখান থেকে আবার বাড়াইতে পারি, মানে বড় করতে পারি, আবার ছোট করতে পারি। আমরা এইভাবে না করে আমরা কিভাবে করতে পারি, আমরা এই যে এখান থেকে আমাদের কি অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে না, আমরা এখান থেকে আপনার এই যে বড় করতে পারি, আবার ছোট করতে পারি। এতটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আপনাদের ক্লাস এতটুকুই। যারা যারা নিয়মিত ক্লাস করবেন, তারা তারা এগুলো আপডেট জিনিস